আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ও মুখরোচক চিকেন পাকোড়া রেসিপি। আসছে রমজান মাসে এই চিকেন পাকোড়া আপনারা তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে মাস জুড়ে রাখতে পারবেন। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। নিয়েছি এখানে মুরগির মাংসের বুকের একটি অংশ ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর ডার্ক সয়া সস এখানে 1 চা চামচ অ্যাড করে দেব। সবগুলো উপকরণ ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। এতে চিকেনের ভেতর খুব সুন্দর করে মশলাগুলো প্রবেশ করবে। এভাবে চিকেনটা ভালো করে মাখিয়ে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। প্রয়োজন অনুযায়ী কিন্তু বের করে তারপর কিন্তু চিকেন পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। আচ্ছা, এবার একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ ময়দা, করে দিচ্ছি স্বাদ মতো লবণ, অ্যাড করে দেব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ রসুনের পাউডার, হাফ চা চামচ আদা পাউডার, অ্যাড করে দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, আমি জাস্ট সুন্দর একটি কালারের জন্য কিন্তু এই কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা অ্যাড করেছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। পানি কিন্তু একবারে দেয়া যাবে না, কিছু পানি ছিটিয়ে দিতে হবে। তারপর হাতের সাহায্যে এভাবে মলে মলে কিন্তু এই ক্রাম্পসগুলো তৈরি করে নিতে হবে। আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি প্লিজ আপনারা দেখেই বুঝে নেবেন। এই পদ্ধতিতে আপনারা যদি চিকেন পাকোড়া, চিকেন ফ্রাই তৈরি করে নেন এতে কিন্তু খেতে খুব ভালো লাগে। ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এবার একটি চালনি দিয়ে আমি ভালো করে এই ক্রাম্পসগুলো চেলে নেব। যে অবশিষ্ট ময়দাগুলো আছে, গুঁড়া ময়দাগুলো, সেগুলো যেন নিচে পড়ে যায়, ঠিক এভাবে চেলে নিব। ক্রাম্পসগুলো চেলে নেবার পর এই ময়দাগুলো বের হয়েছে। এবার এখানেও অল্প পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। এবার চিকেনগুলো কোটিং করে নেবার পালা। এবার একটি চিকেনের পিস নিয়ে এই ঘন ব্যাটারের মধ্যে আমি ভালো করে কোট করে নেব। এবার তৈরি করা ময়দার ক্রাম্পসের মধ্যে চিকেনগুলো আবারও ভালো করে কোট করে নেব। এভাবে তৈরি করলে চিকেন পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হয়। আমার এই রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। এভাবে সবগুলো একই নিয়মে চিকেন পাকোড়াগুলো তৈরি করে নিয়েছি। এবার সংরক্ষণের জন্য একটি বক্সের মধ্যে তুলে নিচ্ছি। বক্সের মুখ আটকিয়ে সংরক্ষণের জন্য রেখে দেন 1 মাস পর্যন্ত। এতে কিন্তু চিকেন পাকোড়াগুলো একদম যেমন তেমন স্বাদই থাকবে, কিছু হবে না। খেতে যখন ইচ্ছে করবে তখনই নামিয়ে শুধু ফ্রাই করে নিলেই হবে। আমি তো এভাবে তৈরি করে রেখে দিই, বাচ্চারা যখন ডিমান্ড করে তখন শুধু বের করে ফ্রাই করে দিই। এবার ভেজে নেবার পালা। ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে এখানে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে একে একে চিকেন পাকোড়াগুলো অ্যাড করে দেব। এক পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি অপর পাশ উল্টিয়ে দিব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এই ফ্রাইটা করতে হবে, কারণ ভিতরের চিকেনটা যেহেতু কাঁচা সেজন্য চুলার আঁচ হাইতে রেখে করলে কিন্তু ভেতরের অংশটা সেদ্ধ হবে না, উপরে কালার চলে আসবে। এতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। কথা বলতে বলতে কিন্তু চিকেন পাকোড়াগুলো একদম পারফেক্টলি ফ্রাই হয়ে গিয়েছে। এবার তুলে নেবার পালা।
চিকেন পাকোড়াগুলো কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন, এতে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খাবে। এই পাকোড়াগুলো কিন্তু আপনারা বিকেলে চায়ের নাস্তার সাথে ধনেপাতার চাটনি বা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।